আমরা আমাদের প্রাণ প্রিয় প্রভু যিশুর প্রশংসা করি। প্রশংসা করি। আমরা তার আশ্চর্য কার্য সকল স্মরণ করি। আমরা তার আশ্চর্য কার্য সকল স্মরণ করি। তিনি বাক্য পাঠাইয়া আমাদিগকে সুস্থ করিয়াছেন। তিনি বাক্য পাঠাইয়া আমাদিগকে সুস্থ করিয়াছেন। আমরা সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব। আমরা সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব। সদাপ্রভুর কর্ম সকল মহৎ, সদাপ্রভুর কর্ম সকল মহৎ, তাই আমরা তাহা সর্বদা অনুসন্ধান করি। তাই আমরা সর্বদা অনুসন্ধান করি। তিনি কৃপাময় ও স্নেহশীল। তিনি কৃপাময় ও স্নেহশীল। তিনি আপন ভয়কারীগণকে আহার দিয়াছেন। তিনি আপন ভয়কারীগণকে আহার দিয়াছেন। তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করেন। তিনি আপনার নিয়ম চিরকাল স্মরণ করেন। আমাদের অপরাধের নিমিত্ত তিনি চূর্ণ হইয়াছেন। আমাদের অপরাধের নিমিত্ত হইয়াছেন। আমাদের শান্তিজনক শাস্তি আমাদের শান্তিজনক শাস্তি আমাদের প্রভু যিশুর উপরে বর্তাইয়াছে। আমাদের প্রভু যিশুর উপরে বর্তাইয়াছেন। তাই আমরা তাহার ক্ষত সকল দ্বারা তাই আমরা তাহার ক্ষত সকল দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমরা কখনো বিছানায় শুইয়া থাকিব না অসুস্থ অবস্থায়। আমরা কখনো বিছানায় শুয়ে থাকিব না অসুস্থ অবস্থায়। আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। আমরা সর্বদা সুস্থ ও সবল থাকিব। আমরা ঈশ্বরের অনুগ্রহে আমরা ঈশ্বরের অনুগ্রহে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে সুস্থ সবল শরীরে সুস্থ ও সবল শরীরে 120 বৎসর বাঁচিব 120 বছর বাঁচিব এবং ঈশ্বরের প্রশংসা গৌরব সারা পৃথিবীতে করিব। এবং ঈশ্বরের প্রশংসা গৌরব সারা পৃথিবীতে করিব। প্রচুর লোক স্বর্গে যাবে, স্বর্গে যাবে, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন নিমিত্ত যা কিছু প্রয়োজন তা আমাদের মহান প্রভু যিশু তা আমাদের মহান প্রভু যিশু মথি 6:33 অনুসারে মথি 6:33 পদ অনুসারে মথি 6:33 পদ অনুসারে, হ্যাঁ ঠিকই বলেছ, এই পিওজিতে এবং আমাদের ভান্ডার যোগাইবেন। এই পিওজিতে এবং আমাদের ভান্ডারে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমাদের পরিবারের ও আমাদের সন্তানদের পরম শান্তি হবে। আমাদের এবং আমাদের সন্তানদের পরম শান্তি হইবে। ধন্য যিশু, যিশু নামে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। প্রেজ গড, হালেলুয়া। আমেন আমেন হালেলুয়া প্রেজ দ্য লর্ড প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রতীক কি অসুবিধা হচ্ছে কথা বলতে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। যাই হোক, যিশু নামে তুমি সুস্থ হয়ে যাও। ইন দ্য নেম অফ আমেন। জিসাস প্রতীক ইজ হিলড। হালেলুয়া। আমেন। আমরা কেউ ঈশ্বর যা বলেন সেটাই উপরেই আমাদের থাকতে হবে। আচ্ছা, বাইবেল বাক্স পড়তে হবে। আজকে আমরা আলোচনা করতে চাই যে আমরা বাক্যের কার্যকারী হব, শুধু বাক্য শুনবো না, তাই না? কিরকম মনে হয়? যাকব, বার করো এক একজনের বাইবেল প্লিজ। যাকব 1 অধ্যায় 22 পদ, লুক 11 অধ্যায় 28 পদ, ইব্রিয় 5 অধ্যায় 12 পদ। অনেক বাক্য যাবে এবং আপনারা এই বাক্যটা সবগুলো লিখবেন। গতকালকে
জুমের পরে এবং বসছি, প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছি, সেই ক্রুশের মানে ক্রুশ সম্বন্ধে কিভাবে প্রভু বুঝতে দিচ্ছেন, পুনরুত্থান সম্বন্ধে কিভাবে বুঝতে দিচ্ছেন। অদ্ভুত, কি যে আনন্দ, চিন্তা করা যায় না, কি যে আনন্দ। এবং প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছি। বিকেল বেলার দিকে হঠাৎ করে প্রভু বললেন যে বাক্যের কার্যকারী কেন হব না আমরা? আর এই বাক্যের কার্যকারী আপনি দেখেন, পড়ো, বাইবেল পড়ো। যাকব 1:22 আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। আমেন। আরেকটু দেখি। আর একবার একটু দেখি, একটু অন্যভাবে দেখি। একুশ পদটা পড়ো, 21 থেকে 24 পদ পর্যন্ত পড়ো, আবার পড়ো। ওকে, পাঠ করছি যাকব 1:21 থেকে। অতএব তোমরা সকল অশুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। আর বাক্যের কার্যকরী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। কেননা যে কেহ বাক্যের শ্রোতামাত্র, কার্যকারী নয়, সে এমন ব্যক্তির তুল্য যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে, কারণ সে আপনাকে দেখিল, চলিয়া গেল, আর সে কিরূপ লোক তাহা তখনই ভুলিয়া গেল। আমেন। তাহলে দেখেন যে কিরকম অশুচিতা ও দুষ্টতার উচ্ছ্বাস। সকলে আমরা খুব মনে করি এইগুলা পাপ। আপনি কি মিথ্যা কথা বলেছেন, রাগ করেছেন, এগুলো আপনি চিন্তা করছেন, কিন্তু দ্যাট ইজ নট দ্য থিং। আপনি পাপ করেছেন, প্রভুর কাছে ক্ষমা চেয়েছেন, প্রভু ক্ষমা করে দিয়েছেন। কিন্তু এই অশুচিতা, উচ্ছ্বাস, ঈশ্বর যা বলেছেন, ঈশ্বর বলেছেন আমরা সুস্থ, ঈশ্বর বলেছেন আমাদের ভান্ডার পূর্ণ থাকবে, ঈশ্বর বলেছেন আমাদের কোনো অসুবিধা হবে না। কে বলেছেন? আমার সঙ্গে সঙ্গে বলো, একজন বলো, কে বলেছেন? কে বলেছেন এই কথাগুলো? প্রভু বলেছেন। আচ্ছা, প্রভু বলেছেন বা ঈশ্বর বলেছেন। তাহলে তার শক্তিটা কতটুকু একটু ভালো করে বুঝিয়ে দিই, প্রচার না করে। তার শক্তিটা কতটুকু কে বলতে পারে? অনেক। খালি অনেক বললে তো আর হবে না। কেউ বলতে পারছো না তোমরা? তিনি সূর্য, চন্দ্র, তারকামালা, 9টা গ্যালাক্সি, অফুরন্ত অফুরন্ত কর্তৃত্ব করেন অতি আছে। একটা ওয়ার্ড বললে তো হবে না দিদি, বলতে হবে যে তিনি এত ক্ষমতাবান, যিনি সূর্য, চন্দ্র, যার মুখের কথায় সমস্ত পৃথিবী পরিচালিত হয়। আর তিনি বলেছেন যে তার যে বাক্য, রোপিত বাক্য বাংলা বাইবেলে আছে, কিন্তু এই যে রোপিত বাক্য, এই বাক্যের সত্যতা ধরবো না, এটা কোনো কথা হতে পারে? এবং বাক্য যা বলছে তা আমরা করব না, এটা কোনো প্রশ্ন হইতে পারে? আপনি দেখেন যে লূক 5 অধ্যায় দেখবেন, আমরা একটু পরে অন্যদিকে আসি। লূক 5 অধ্যায়, সেখানে একটা ঘটনা, যিশু প্রচার করছেন,
প্রচার করার পরে তারপরে সেখানে তিনি কি করলেন হলো যে পিতরের নৌকাটা নিলেন। নৌকা নেয়ার পরে তারপরে তিনি বললেন যে পিতর, যাও না, একটু জাল দিয়ে মাছ ধরো, বার করো লুকপাচ অধ্যায়। পাঁচ অধ্যায় 4 পদ। কি বলছে যে পরে কথা পরো শেষ করিয়া ঘটনাটা তিনি পড়ো। পরে কথা শেষ করিয়া তিনি সিমনকে কহিলেন, তুমি গভীর জলে নৌকা লইয়া চলো, আর তোমরা মাছ ধরিবার জন্য তোমাদের জাল ফেলো। হ্যাঁ, তারপরে পড়ে যাও। সিমন উত্তর করিলেন, হে নাথ, আমরা সমস্ত রাত্রি পরিশ্রম করিয়া কিছুমাত্র পাই নাই, কিন্তু আপনার কথায় আমি জাল ফেলিব। তাহারা সেইরূপ করিলে মাছের বড় ঝাঁক ধরা পড়িল ও তাহাদের জাল ছিঁড়িতে লাগিল। তাহাতে তাহাদের যে অংশীদারেরা অন্য নৌকায় ছিলেন তাহাদিগকে তাহারা সংকেত করিলেন, যেন তাহারা আসিয়া তাহাদের সাহায্য করেন। তাহারা আসিয়া দুইখান নৌকা এমন পূর্ণ করিলেন যে নৌকা দুখানি ডুবিতে লাগিল। তাহা দেখিয়া সিমন পিতর যীশুর জানুর উপরে পড়িয়া কহিলেন, আমার নিকট হইতে প্রস্থান করুন, কেননা হে প্রভু, আমি পাপী। আচ্ছা, দেখেন ঘটনাটা। যিশু বলল কি, পিতর চলো না, মাছ পাও নাই, জালটা ফেলো। পিতর কিন্তু তখনও প্রভুকে জানে নাই। তখন সে বলল যে সারা রাত চেষ্টা করছি, আর আপনি কি বলেন? যাই হোক, আপনি যখন বলেছেন তখন ফেলার পরে কি হলো? এত মাছ। দেখলেন, আমরা অনেক সময় বলি প্রভুর বাক্য কই আমাদেরকে তো সুস্থ করে নাই, কই এইরকম কষ্ট হচ্ছে, আমার এইরকম অসুবিধা হচ্ছে। কিন্তু যে মুহূর্তে তিনি বললেন, আপনি যদি বিশ্বাস করেন, যিশায়া 53 অধ্যায়, যে তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইয়াছে, প্রথম পিতর, তাহলে যেই যিশুর কথায় আপনি মানলেন, পিতরের যদি জালে মাছ উঠতে পারে, আমার জালে মাছ উঠবে না? আমি প্রার্থনার উত্তর পাবো না? সে আমেন ইফ ইউ ক্যান। আর আমেন, যদি না আমেন, বলতে চান বলবেন না, আমেন। চিন্তা করতে পারেন। আমিন 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 আমেন। প্রভু যিশু আমিন হালেলুয়া আমিন আমিন প্রভু যিশু কি করলেন? আর একটা ঘটনা দেখি, যোহন 2 অধ্যায় 1 থেকে 11 পদ পড়ো না। যোহন 2 অধ্যায়। পাঠ করছি যোহন 2 অধ্যায় 1 থেকে 11। আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল, এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশুর ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারকদিগকে কহিলেন, তিনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে জিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জালা বসানো ছিল।
তাহার এক একটাতে 2-3 মণ করিয়া জল ধরিত। যীশু তাহাদিকে বলিলেন, ওই সকল জ্বালায় জল পুরো। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাহাদিকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাধ্যক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। ভোজাধ্যক্ষ যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না, কিন্তু যে পরিচারকরা জল তুলিয়াছিল তাহারা জানিত। তখন ভোজাধ্যক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে, এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখন পর্যন্ত রাখিয়াছ। এইরূপে যীশু গালিলের কান্নাতে এই প্রথম চিহ্ন কার্য সাধন করিলেন, নিজ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যরা তাহাতে বিশ্বাস করিলেন। আমেন। দেখলেন, যিশু বললেন কি? মরিয়ম এসে বলল, তার মা, যিশু, ওদের না দ্রাক্ষারস নাই। ঠিক আছে, কিন্তু যিশু ওদের বললেন কি, যে তোমরা এই যে জ্বালা বা মটকি, আমাদের দেশে মটকি বলে, এই বড় বড় মাটির ওর ভিতরে না জল ভরো। এখন দেখেন, যিশু বলল জল ভরতে। ওরা যদি জল না ভরতো, দ্রাক্ষারস হইতো? যিশু বলছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া নিব। এখন আমি যদি যিশুর কথায় ওরা বিশ্বাস করে যদি জলটা ভরতে পারে, আমি যদি বিশ্বাস করি, তাহলে ওরা যদি জলটাকে দ্রাক্ষারস, যিশু বলছেন, তারপরে বলছেন এখন জল নিয়ে যাও। যিশু বলছেন, যেরেমীয় 30:17 আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমার স্বাস্থ্য আমি তোমার আরোগ্য করব না, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব। তো যিশু বলেছেন, ওরা যদি যিশু বলেছেন জল দিতে পারে, যিশু বলেছেন পিতর যদি জাল ফেলতে পারে, গ্রাম্বলিং করিস না, কারণ তখনও যিশুকে বোঝে নাই। আমরা অনেকে গ্রাম্বলিং করি, কই আর বলেন না, এই সমস্ত কত কথা। দেখলেন, আপনি বলছেন আপনার টাকা নাই, আপনি অসুস্থ, আপনার এই 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 যিশু বলেছেন ওরা যদি উপকার পেতে পারে, সেম যিশু কিন্তু আজকে বলছেন, আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিয়া দিয়াছি। হালেলুয়া। I said hallelujah. I said hallelujah. None is saying hallelujah. আপনারা না আসলে বোঝেন না যে কিভাবে ঈশ্বরের আশীর্বাদ নামাইতে হয়। আমেন আমেন আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যখন আমি হালেলুয়া বলছি, তার মানে ঈশ্বরকে গৌরব দিচ্ছি, আপনাদের মুখ শয়তান চুপ করে আটকায় রেখে দেয়, ফলে যেন আপনি না এটা পাইতে পারেন। বন্ধ থাকে কি করে করব? আমিন আমিন। দেখেন, হালেলুয়া বলতে হবে। তারপরে দেখেন যিশু নিজে লুক তার 11 অধ্যায় বা 28 পদ পড়ো। লুক 11 অধ্যায় 28 পদ। তিনি কহিলেন, সত্য, কিন্তু বরং ধন্য তাহারাই যাহারা ঈশ্বরের বাক্য শুনিয়া পালন করে। আমেন। দেখলেন, যিশুর কথা যাকব বলতেছে। যাকব একজন শিষ্য। যিশুর কথা যাকব বলছে, যিশুর কথা আজকে আমি বলছি, আপনি শুনছেন, আর আপনিও যদি বলেন, তাহলে বলার মধ্যে আপনি মুক্তি পাবেন। একটা উদাহরণ দেই, যদিও এটা পরের উদাহরণ থাকবে। আপনি দেখেন, যিশু যখন কালভারি ক্রুশে মরছেন, দুই পাশে দুই দস্যু। একটা দস্যু মুখ দিয়ে বললেন যে, প্রভু, আপনি যখন
আপন রাজ্যে আসবেন, আমাকে একটু স্মরণ করে। যিশু বললেন আজকেই, ও বাংলা বাইবেলের ট্রান্সলেশন ভুল। যিশু বললেন, বাংলা বাইবেলে আছে অদ্যই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে, দ্যাট ইজ এ টোটাল রং ট্রান্সলেশন। কারণ সেই দিন সে পরম দেশে যায় নাই। ওটা হচ্ছে আজকে আমি বলছি তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। আজকে আমি বলে দিচ্ছি, আজকে তিনি বলে দিচ্ছেন প্রত্যেকের নাম ধরে, আমার নাম ধরে, আমি তোমাকে সুস্থ করিয়াছি, আই এম উইলিং, আমি তোমার ভান্ডার সকল পূর্ণ করিয়া আমেন। দিয়াছি, আমেন আমেন আমি আমেন। তোমাকে শান্তি দিয়াছি। আমেন। আমেন। দেখলেন? আমেন। তাহলে সেখানে বলছেন যে আশীর্বাদ সে পায়, লুক 11:28 যে নাকি বাক্য সকল শোনে ও পালন করে। দেখলেন, যিশুর মুখের কথা যাকব বলছে, যাকবের মুখের কথা যিশু, যাকবের মুখের কথা আজকে অনেক ঈশ্বর ভক্ত সন্তানেরা বলেছেন পৃথিবীতে, আমিও বলছি, আপনিও বলছেন। রেজাল্ট কি? যিশু তুমি বলেছ। এখন তোমার বাক্য যদি অনুসারে আমি সুস্থ না হই, তোমার বাক্য অনুসারে আমার টাকা না আসে, তোমার বাক্য অনুসারে আমার সমস্যার সমাধান না হয়, আমার কিচ্ছু করার নেই, আমি তোমাকে ঠিকই ধরবো। যিশু বলেন, যিশু কি বলেন যেরেমিয়াতে? আমি আমার বাক্য সকল, যেরেমিয়া 1:12 পার করো, আমি আমার বাক্য সকল সফল করিতে জাগ্রত আছি। দেখলেন? আর ওই ঈশের যদি না বলতো, ওই দস্যু যদি না বলতো, ও কিন্তু স্বর্গে যেতে পারতো না। আর এক দস্যু তো বলেনি, ও বলছে স্বর্গে গেছে। যিশুর যখন মানে সমস্ত শিষ্যরা ফেরত গেল, যিশু তো 12 জনকে নেওয়ার পরে আবার 70 জনকেও নিলেন। 70 জন বলল যে এইরকম কথা আমাদের শোনার দরকার নেই, আপনার মাংস খাবো, আপনি কি কার্নিভাল? আপনি বলতেছেন যে মানে মানুষ মানুষের মাংস খাবে? ওরা এইভাবে বুঝলো, ওরা চলে গেল। যিশু বললেন তোমরাও যাওয়া? ওরা পিতর বলল যে আমরা কোথায় যাব, কারণ আপনার কাছে জীবনের বাক্য আছে। তাহলে যদি বাক্য থাকে, ওরা কেন গেল না? ওরা যদি চলে যেত তাহলে কোনো লাভ হতো না। কিন্তু পিতর যদি মুখে না বলতো, ওই বাইবেলটা বার করো প্লিজ, যে আপনার কাছে আমরা কোথায় যাব, আপনার কাছে কি আছে, বাইবেলের পথটা বার করো, জীবনের বাক্য আছে। এই কথাটা যদি না বলতো, ওই 12 জনের ভিতরে 11 জন, কারণ যিশু আগে বলে দিয়েছেন একজন আছে দস্যু, ইস্করিওত জিহুদা, এই 11 জনরে যিশু কোনোদিন ব্যবহার করতে পারতেন না। দেখলেন? পেয়েছ? একটু বাইবেল টাইবেল একটু খুলো, একটু মুখস্থ থাকা উচিত। কই কিশোর কোথায়? খুলতে পারে না, করবো? হ্যাঁ, যখন 1 ছয় অধ্যায় অধ্যায় 12। হে হ্যাঁ। আকাশ মণ্ডল, ইয়াতে স্তম্ভিত হও, আমি রোমাঞ্চিত হও। কোনটা কথা বলছি, আপনি কোনটা পড়ছেন? আপনি কি আমার কথা শুনছেন? 70 1 জন অধ্যায় শিষ্য যখন চলে গেল, ও আচ্ছা, আগেরটা 70 জন সরি। শিষ্য যখন চলে গেল, 12 জনকে যিশু জিজ্ঞেস করলেন তোমরাও যাবা? বার করুন না, কেউ পারছে না, দেখছি, দেখি কে বার করতে পারে। হালেলুয়া। তাহলে তারা কি বলল যে না, তারা যদি মুখ দিয়ে না বলতো কোনো লাভ হতো না। আপনি যদি মুখ দিয়ে না বলেন যে প্রভু যিশু তুমি যখন, পিতর যদি না বলতো যে 6 অধ্যায় আপনার কথায়, 6 অধ্যায় 68 পর সিমন পিতর তাহাকে উত্তর কহিলেন, প্রভু কাহার কাছে যাইব
আপনার নিকটে অনন্ত জীবনের কথা আছে। দেখলেন? জীবনের বাক্য কোন জায়গায় আছে এটা বলে দাও। আঙ্কেল আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন যোহন 6 অধ্যায় 8। অধ্যায়। থ্যাংক ইউ সৌরভ, যে অ্যাটলিস্ট সামবডি রিডস বাইবেল। বাইবেল খুলে খুলে নোট করে কথা বলার আগে বাইবেলটা যদি আপনার ভেতরে না যায়, আপনি কিভাবে ঈশ্বরের কথা বলবেন? যিশু বলেছেন, আমি বলেছি, আপনি বলেছেন, সুতরাং হবে। পিতর মুখ দিয়ে বলেছে যে আমরা আপনার কাছে জীবনের বাক্য আছে, অনন্ত জীবনের বাক্য আছে। এই অনন্ত জীবনের বাক্য যদি না বলতো পিতর অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য 12 বলতো, ওই একজনও রক্ষা পাইত না। বুঝতেন? ইব্রিয় 5 অধ্যায় 12 পদ। ইব্রিয় 5 অধ্যায় 12 পদ। আমার কাছে ইংরেজি বাইবেল লেখা রয়েছে, কিন্তু আমি বাংলা বাইবেল শুনতে চাই। এখানে আমি পড়ি, ফর ওয়েন দ্য টাইম ইউ আর টু বি টিচার্স, you have need that one teach you again, which be the first principles of the oracles of God. Oracles of God. এখানে বলছে that one teach you again. আপনি যদি বাইবেল পড়তে পারেন, বাইবেল যখন আপনি পড়েন তখন প্রচার করার জন্য আপনি কি করেন? আপনি তখন এই অনুসারে নিজে চিন্তা করতে থাকেন। আপনি পবিত্র আত্মার উপরে তখন বলতে থাকেন, আচ্ছা আমি এই কথা বলবো, এই কথা বলবো। কিন্তু এখানে দেখেন কি বলছে, দ্যাট ওয়ান টিচ ইউ এগেইন, ইউ হ্যাভ নিড অ্যান্ড এই ওয়ান, হু ইজ দ্যাট ওয়ান? স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। ঈশাইয়া 54 অধ্যায়ে তিনি বলেন, তোমার সন্তানেরা, মনে করেন আমাদের সন্তান, কিন্তু আমরাও একজনের সন্তান ছিলাম না? তারাও আবার আরেকজনের সন্তান ছিল না? কার কাছে শিক্ষা পাবে? সদাপ্রভুর কাছে। সুতরাং আপনি যখন প্রচার করেন, আপনি যদি বাইবেল পড়লেন, বাইবেলের পদ নোট করলেন, দ্যাটস গুড, কিন্তু ওয়ান টিচ ইউ, তাহলে এটা কেমন করে হবে? পিতর যিশুর সঙ্গে একসঙ্গে ছিল। আমি পিতরের উদাহরণ দেই, আরো কয়েকজনের উদাহরণ দেব, একসঙ্গে ছিল। মজার বিষয় যে পিতর বাধ্য ছিল, সমস্ত শিষ্যরাই বাধ্য ছিল, পিতর বাধ্য। আমি একটা উদাহরণ দিই। এই বাধ্যতার কারণে, কারণ জালটা ফেলতে হলো, একটু গ্রাম্বলিং করেছিল, তখন বলেছিল সে পাপী, কিন্তু পরে আর পাপী বলে নাই, কিন্তু গ্রাম্বলিং মানে একটু তর্ক বিতর্ক। কিন্তু যদি যিশুর কথা না শুনতো কোনো লাভ হতো না। তারপরে কোথায় আছে? পিতর কি বলল? আপনার লোকেরা কি বলে? আপনি এলিও? দেখি বার করো কোন জায়গায় আছে। জানো কোন জায়গায় আছে? জানেন কোথায় আছে? মথি 16 অধ্যায়। সেখানে বললেন যে তোমরা কি বলো? সবাই বলে আপনি জিরিমিও, আপনি এলিও, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা তোমরা কি বলো? এখানেও দেখেন বলো। পিতর যদি ওই কথা কোথার থেকে শিক্ষা পাইছে? ওয়ান টিচ ইউ। কোথার থেকে পাইছে? সকলে চুপ। কোথার থেকে পাইছে? সদাপ্রভু থেকে, ঈশ্বর ঈশ্বর। থেকে। তাহলে ঈশ্বর থেকে কি বলছে? যে আপনি জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু কি বলল? এইটা তোমার জগতের জ্ঞানে বলে নাই। বেশিরভাগ
শ্রদ্ধাভাজনরা তারা ওই বাইবেল পড়ে একটু নোট করে আর এই প্রচার করে, যার জন্য কোনো কাজে আসে না। বাইবেল তারা পড়ছে, কিন্তু এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য। দাউদ বলছে, এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য। কোথায় আছে? কে বলতে পারে? এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য। তাহলে যখন কোন জ্ঞান? পিতরকে কে যার বলেছে? স্বয়ং ঈশ্বর বলেছেন। আপনি যখন প্রচার করবেন, আপনাকে যদি ঈশ্বর না বলেন আর আপনি যদি বলেন, তাহলে কোনো লাভ হবে না, জাস্ট শোনা মাত্র। আমাকে যদি ঈশ্বর না বলতেন গতকালকে, বাক্যের কার্যকারী হও, আমার কোনো কাজ হতো না। আমি যতই আমার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে বলতে চেষ্টা করি। দেখলেন, এই হচ্ছে ঈশ্বরের কার্য। তারপরে দেখেন যে let us be there, that one teach you again which be the first principles of the oracles of God. Oracles, ঈশ্বরের, and are become such as have not need milk and not of strong of meat. আর দুধ খাওয়ার স্টেজে আপনি থাকতে পারেন না। দুধ খাওয়ার স্টেজে তারা ওই রকমই করে। তারা বাক্যটা পড়ে, প্রচার করতে যাবে, তারা লেখে, নোট করে, এই বাক্য বলবো, এরপরে এইটা, এরপরে এইটা, কিন্তু এক্সপ্লানেশন তাদের আর হবে না। কারণ এক্সপ্লানেশন যদি তাদের স্বর্গ থেকে হয়, তাহলে এই পিতরের মতন হবে। যিশু বলবেন তখন, মানে আপনার নাম ধরে বলবেন যে তুমি ধন্য। যিশু থ্যাংক ইউ দিচ্ছেন এখানে, কিন্তু আমরা বলি থ্যাংক ইউ জিসাস। যিশু কিন্তু আপনাকে থ্যাংক ইউ দেন। যিশু শিমনকে, পিতরকে থ্যাংক ইউ দিলেন। বললেন কি? যে দেখো, এটা তোমার মাংস তোমার কাছে প্রচার করে নাই, তোমার ফিজিক্যাল ব্রেইন তোমাকে এগুলো বলে নাই। তোমাকে কে বলেছে? আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছে। আপনি যদি স্বর্গস্থ পিতার প্রকাশ না শুনে আপনি চিৎকার করেন, আমি আপনাকে বলছি, বা যে কেউ পালক চিৎকার করুক, ইটস বিগ জেডিয়ারো, ইংরেজিতে বলে সাইফার, বিগ জেডিয়ারো, কোনো লাভ নাই। আপনার প্রচার মানুষের শুনে গেছে, কিন্তু কারোর জীবনে কোনো ইম্প্যাক্ট হয়নি। তাই ইভেন আপনি একটা ঘটনা দেখেন, মানুষ, আমরা ঈশ্বর যা বলেন আমরা তা শুনি না। বার করো গণনা পুস্তক 22 অধ্যায় 21 থেকে 39 পদ পড়ো। মানুষ করে না, কিন্তু একটা গাধা পর্যন্ত করে। মানুষ কত শ্রেষ্ঠ! 21 থেকে 22 অধ্যায়, গণনা 22। পড়বো গণনা 22 অধ্যায় 21 পদ। তাহাতে বিলিয়ম প্রাতঃকালে উঠিয়া আপন গর্দভী সাজাইয়া মোয়াবের অধ্যক্ষদের সহিত গমন করিল। পরে তাহার গমনে ঈশ্বরের ক্রোধ প্রজ্বলিত হইল, এবং সদাপ্রভুর দূত তাহার বিপক্ষ রূপে পথের মধ্যে দাঁড়াইলেন। সে আপন গর্দভীকে চড়িয়া যাইতেছিল, এবং তাহার 2 দাস তাহার সঙ্গে ছিল। আর সে গর্দভী দেখিল সদাপ্রভুর দূত নিষ্কোষ খড়গ হস্তে পথের মধ্যে দাঁড়াইয়া আছেন। অতএব গর্দভী পথ ছাড়িয়া ক্ষেত্রে গমন করিল। তাহাতে বিলিয়ম গর্দভীকে পথে আনিবার জন্য প্রহার করিল। পরে সদাপ্রভুর দূত ওই 2 দ্রাক্ষা ক্ষেতের গলি পথে দাঁড়াইলেন, এ পার্শ্বে প্রাচীর ও ও পার্শ্বে প্রাচীর। তখন গর্দভী সদাপ্রভুর দূতকে দেখিয়া প্রাচীরে গাত্র ঘেঁষিয়া গেল, আর প্রাচীরে বিলিয়মের পদঘর্ষণ হইল।
তাহাতে সে আবার তাহাকে প্রহার করিল। পরে সদাপ্রভুর দূত আরো কিঞ্চিত অগ্রসর হইয়া দক্ষিণে কি বামে ফিরিবার পথ নাই এমন এক সংকুচিত স্থানে দাঁড়াইলেন। তখন গর্দবী সদাপ্রভুর দূতকে দেখিয়া বিলিয়মের নিচে ভূমিতে বসিয়া পড়িল। তাহাতে বিলিয়মের ক্রোধ প্রজ্বলিত হইলে সে গর্দবীকে যষ্টি দ্বারা প্রহার করিল। তখন সদাপ্রভু গর্দবীর মুখ খুলিয়া দিলেন এবং সে বিলিয়মকে কহিল, আমি তোমার কি করিলাম যে তুমি এই 3 বার আমাকে প্রহার করিলে? বিলিয়ম গর্দবীকে কহিল, তুমি আমাকে বিদ্রূপ করিয়াছ। আমার হস্তে যদি খড়গ থাকিত তবে আমি এখনই তোমাকে বধ করিতাম। আমেন। দেখলেন, গাধা বিলিয়ম শোনে না, গাধা শোনে। বিলিয়মকে বলছে যে তুমি ওখানে যেও না। বালাক রাজা বলছে কি যে আসো, ঈশ্বরের লোক, অনেক টাকা দেব। টাকা পয়সা দিল, বলে ইসরায়েল জাতিকে অভিশাপ দাও। এই বালাক, সে কিন্তু জানতো আব্রাহামের কথা। সে জানতো তোমাকে যারা আশীর্বাদ করিবে আমি তাদেরকে আশীর্বাদ করিব, তোমাকে যারা অভিশাপ দেবে আমি তাদেরকে অভিশাপ দেব। তারপরেও গেছে। তারপরে গিয়ে আবার কি বলছে, মজার কথা, ঈশ্বর যা বলিবে না আমি তাই বলিব, আমি একটু অন্য কথা বলবো না, ঈশ্বর যা বলবেন। ঠিক একই অবস্থা আজকে আমাদের মণ্ডলীতে। ঈশ্বর যা বলিয়াছেন আমি তার ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি। ঈশ্বর বলিয়াছেন যে এইরকম, কিন্তু ডাক্তারও বলিয়াছেন যে এইটা আর হবে না। ঈশ্বরও বলিয়াছেন, 2 রকম কথা। টাকা আসবে না, চাকরি নাই, কিন্তু তারা ভুলে যায়। যাত্রা পুস্তক 10 অধ্যায় বার করো, সব জায়গায় অন্ধকার, কিন্তু তোমাদের ঘরে বাতি থাকবে। দেখলেন, ভুলে যায়। একটা গাধা পর্যন্ত ঈশ্বরের বাক্য মানে, মানুষ মানতে চায় না। বিলিয়ম তারপরে বলে কি, ওহ, তার মৃত্যু যেন ধার্মিকের মৃত্যুর মতন হয়। আর হয় ঈশ্বরের বাক্যের অবাধ্য, তাকে লোকেরা ছোরা দিয়ে ধাম করে মেরে শেষ করে দিল। আজকে আমরা, ঈশ্বর বলেছেন, আর আপনি যদি না শোনেন, বাক্যের কার্যকারী না হন, ঈশ্বর বলেছেন, তিনি বাক্য পাঠাইয়া সুস্থ করিলেন। ঈশ্বর বলেছেন আই অ্যাম উইলিং, পিতর শুনল। তারপরে এই যে জলকে দ্রাক্ষারস করে তারা শুনল। যেই শুনল সকলের লাভ হয়ে গেল। বালাক শুনল না, বালাকের ক্ষতি হয়ে গেল। কি করলো যিশু? সেই মার্ক 1 অধ্যায় বোধহয় বার করো, সেই যে লেপার, কুষ্ঠরোগী, সে জানতো না, কারণ সে বাক্যে জানে যে কুষ্ঠরা সামনে আসতে পারে না। এসে বলল, আপনি যদি চান আমাকে সুস্থ করতে পারেন। যিশু বললেন আই এম উইলিং, আই এম উইলিং অ্যান্ড বি হিলড, ইংলিশ বাইবেলে আছে। যিশু আজকে আপনাকে বলছেন, আমাকে বলছেন, আই এম উইলিং, বি হিলড। যিশু বলেছেন, আমি মেনেছি, আই এম হিলড। আমেন। As simple as that. এইটা হলো চাইল্ড লাইক ফেথ। যিশু আমেন। বলেছেন, আমি তোমাকে শিক্ষা দেব, আমি যখন প্রচার করব। যিশু বলেছেন, তুমি বলেছ করো, তুমি প্রচার করো, আমি প্রচার করব না। যিশু বলেছেন, তোমার ভান্ডার সকল পূর্ণ থাকবে,
বাস দ্যাটস ইট। এখন Amen. আপনার ভান্ডারে আমার ভান্ডারে কি প্রবলেম ওগুলো নিয়ে না। যিশু বলেছেন জাল ফেলছে, মাছ উঠছে, কিছু সময় লাগছে, সঙ্গে সঙ্গে হয় নাই। জাল ফেললেই সঙ্গে সঙ্গে মাছ ওঠে না। মটকিতে জল ভরতে হয়েছে, জল আনতে হয়েছে, জল টেনে টেনে আনতে হয়েছে, এনে মটকিতে দিতে হয়েছে, তারপরে ভরেছে। দস্যুকে মুখ দিয়ে বলতে হয়েছে, পিতরকে যোহন 6:68 বলতে হয়েছে, আপনার ছাড়া কোথায় যাব? সকলে বলেন, প্রভু যিশু, প্রভু আমি যিশু, তোমা ছাড়া কোথায় যাব? আমি তোমা ছাড়া কোথায় যাইব? স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া? স্বর্গে আমার কে আছে তুমি ছাড়া? পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া? পৃথিবীতে আমার কে আছে তুমি ছাড়া? আমার মা বাবার থেকেও তুমি মহান। আমার মা বাবার থেকেও তুমি মহান। তারা আমাকে কখনো সুস্থ করতে পারে না, তারা আমাকে কখনো সুস্থ করতে পারে তারা না। আমাকে কখনো টাকা পয়সা মানে মানে ভান্ডার পূর্ণ করতে পারে না, চাকরি দিতে পারে না, এনে দিতে পারে না। কেউ কেউ তারা হয়তো জগতে পারে, কারোর হয়তো বাবার আছে, কিন্তু তুমি পারো। আমি বাক্য প্রচার করতে জানি না, কিন্তু তুমি জানো। Yes, Lord. স্বর্গের বাবা, তুমি আমাকে প্রকাশ করো। তুমি যেমন পিতরকে প্রকাশ করেছিলে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। বাইবেল বলছে, কে জগৎকে জয় করেছে? যে বিশ্বাস করে যিশু জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু বলেছেন ঈশ্বরে বিশ্বাস রাখো, মার্ক 11:22-23। যিশু বলেছেন যে কেহ এই পর্বতকে বলে উপড়িয়া যাও, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে, সে যাহা বলে তবে তাহার জন্য তাই ঘটিবে। তাই এখন আমার সঙ্গে সবাই বলেন, আমি যিশুতে বিশ্বাস করি, আমি ঈশ্বরে বিশ্বাস করি। ঈশ্বরে বিশ্বাস করি। যিশু বলেছেন যিশু বলেছেন, আমার পর্বত মানে আমার যত রকমের অসুস্থতা, প্রবলেমস যা আছে, আমার যত রকম প্রবলেম, অসুস্থতা, প্রবলেমস যা আছে, সব যিশু নামে উৎপাটিত হয়ে সব যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। সমুদ্রে গিয়ে পড়। আমি সন্দেহ করছি না, আমি সন্দেহ করছি না, আমি বিশ্বাস করিয়াছি, আমি বিশ্বাস করিয়াছি, আমি যাহা বলিয়াছি আমি যাহা বলিয়াছি তাহা আমি পাইয়াছি। তাহা আমি পাইয়াছি। প্রভু যিশু, তুমি বলিয়াছ, প্রভু যিশু তুমি বলিয়াছ, যখনই প্রার্থনা করি যখনই প্রার্থনা করি আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি যে আমি পাইয়াছি, যে আমি পাইয়াছি, তাই আমার জন্য তাহা হইয়াছে। তাই আমার জন্য তাহা হইয়াছে। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। দেখলেন কত আমেন, আমেন। সহজ প্রার্থনা, আমেন 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 আমেন, হালেলুয়া। কত সহজ প্রার্থনা। যিশু বলিয়াছেন, যিশু তুমি বললে যদি মাছ ওঠে, জাল ফেলতে সময় লাগছে, মাছ জাল টানতে সময় লাগছে, এখন আপনি বললেন, এখনই সঙ্গে সঙ্গে আপনি যদি দেখেন হয়তো নাও হতে পারে। জাল টানতে ফেলতে জালটাকে ধরতে হইছে, খেয়াও দিতে হইছে আমাদের বাংলা ভাষার কথায়, তারপরে টানতে হইছে, জালটাকে জলের ভিতরে ডুবতে হইছে। ইট টুক টাইম, ইট টুক টাইম। সুতরাং আমি সুস্থ, হালেলুইয়া। তুমি বলেছো, তুমি বলেছো আমার কোর্ট কেস শেষ, তুমি বিদ্রুপ করবে, কোথায় পাবো? তুমি স্বর্গে বসে বিচার করে দিয়েছো। কে কে বলতে পারে কোন জায়গায় আছে? দেখি কার কতটুকু মানে সত্যিকারের জ্ঞান। বাইবেল খুলে খুলে না তো করে সমস্ত বাইবেল গীতা 9:4, গীতা 9:4। পড়ো,
দেখলেন? আপনার কোর্ট কেস, আপনার জগতের মামলা, আপনার জগতের সবকিছু, পড়ো একজন প্লিজ। সব কেননা তিনি তুমি আমার কেননা বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। আমেন। কোথায় বসে করছে? সিংহাসনে সিংহাসনে, বসিয়া সিংহাসনে সিংহাসন বসিয়া কোথায়? স্বর্গে স্বর্গে। স্বর্গে। দেখলেন? কেন করেছেন? কারণ তিনি আমাকে ভালোবাসেন। দেখেন, উত্তর যদি আপনার কাছে রেডি না থাকে আপনি পাবেন না। আপনি তার মানে বাক্য সম্বন্ধে আপনার পরিষ্কার না। কারণ তিনি আমাকে ভালোবাসেন। তুমি আমার, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি। কোথায় আছে? আপনি যদি না জানেন বাক্য, কোনো কাজ হবে না। যিশায়া 43:1 এক্স্যাক্টলি। আমি তোমাকে মনোনীত করিয়াছি জগৎ সৃষ্টির পূর্বে, তোমাকে সমস্ত আশীর্বাদে, আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করিয়া দিয়াছি। কোথায় আছে? আমি প্রিয়তমে তোমাকে অ্যাকসেপ্ট করিয়াছি। এফেসীয় 1 অধ্যায়। আপনি যদি না জানেন কোনো কাজে আসবে না। যদ্যপি অনেক প্রার্থনা করে কোনো কাজ হয় না। কেন হয় না? কারণ আপনি লাইন জানেন না যে কোন লাইনে গেলে কাজ হবে, মানে কোন ভাবে প্রার্থনা করলে কাজ হবে আপনি জানেন না, যার জন্য হয় না। আপনি দেখবেন এই যে বালাম এ করল, সাধু পিতর 2 পিতর 2:15 কি বলছে পড়ো। অনেক বাক্য যাবে, আমি বলেছি, হয়তো শেষ করে দেব, শেষও হবে না, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। তাহারা সোজা পথ ত্যাগ করিয়া বিপথগামী হইয়াছে, বিয়োবের পুত্র বিলিয়মের পথানুগামী হইয়াছে, সেই ব্যক্তি তো অধার্মিকতার বেতন ভালোবাসিত। দেখলেন? সোজা পথ। সোজা পথ কোনটা? ঈশ্বরের বাক্য। সংকীর্ণ দ্বার কোনটা? ঈশ্বরের বাক্য। জগৎ জানবে না। প্রশস্ত পথ কোনটা? যেটা জগৎ ঈশ্বরের বাক্য বোঝে না। বিলিয়মের মতন বোঝে না। আর কার মতন? গণনা পুস্তক 13, 14, 15 পড়ে দেখবেন, ওই 10 জনের মতন, যিহোশীয় কালেবের মতো না। তারা সোজা পথ জানে না। যিশু বলেছেন গণনাতে, মসি তুমি 12 বংশের 12 জন যারা নিজেরা খুব বড় বড় মনে করে তাদেরকে পাঠাও। তারা তো বিরাটবাদী। ঈশা বলল, সোজা কথা, দেখো যিশু আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, যিশু বলেছেন মসির মাধ্যমে যাও। আর আপনি কপাল চাপড়াচ্ছেন। ওহ, কি দারুণ প্রচার করেছেন আজকে আপনি। আপনি একটু কলারটা নাচাচ্ছেন। সুতরাং আপনি এই অবস্থায় চলছেন। তাহলে দেখেন যে আপনি সোজা পথ ত্যাগ করেছেন। কোন পথে গেছেন? বিলিয়মের পথে। ওরা কি করলো? ওরা এসে তো খুব গেল, মজা করলো। এসে বলল কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈশ্বর যা বলেছেন ঠিক আছে। 10 জন, কিন্তু একটা কথা আছে, ঈশ্বর যা বলেছেন আমি বিশ্বাস করিয়াছি। আপনি প্রার্থনা করবেন, আমি এসে প্রভুর রিপোর্ট দেব। কারণ তখন ব্লাড রিপোর্ট ডাক্তার বলবে, আর যদি ব্লাড রিপোর্ট খারাপ বলে আমি আসবো না। এসে বলবো যে তখন প্রার্থনা চাইব। দেখলেন? ওই 10 জন ঈশ্বরের বাক্য না শোনার জন্য সবগুলা পুরা বংশ মরে শেষ।
মাত্র 2 জন শুনল, যিহোশু ও কালেব। তারা কি লাভ হইল? মহা আশীর্বাদের মধ্যে ঢুকে গেল। যাই হোক, এইটুকুই বলি, হয়তো আরো পরে বলবো, আরো দেখাবো বাইবেল থেকে। ধন্য যিশু। উপকার হলো? Amen. Yes, uncle. আমেন আমেন আমেন। আমেন। খুব উপকার দিল। আমিন 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 আমিন। আমিন। অনেক কিছু শিখছি। প্রচার, আপনি দেখবেন যে বড় বড় পালক বাবুরা, পালক সাহেবরা, তারা প্রচার করে। আবার অনেকে করে কি, যে একটু বেশি প্রচার বোঝার জন্য তারা বিভিন্ন প্রচার শোনে। শোনেন, আমি আপনাদেরকে অনেকবার বলেছি, অধিক মধু খাইও না, বাইবেলে আছে। অধিক কিছু করো না। অনেকে মনে করে যে আমি এই প্রচার শুনলাম, আমি এই হয়ে গেলাম। ইউ আর রং। কেন জানেন? আপনি পড়েন ক্লাস 6-এ, আপনাকে শোনানো হচ্ছে মাস্টার ডিগ্রি প্রচারের কথা। আপনি যখন জোসেফ প্রিন্সের প্রচার শুনছেন, কেনেথ হেগিনের প্রচার শুনছেন, আপনাকে পড়ানো হচ্ছে মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশনের লেভেলের প্রোটেকশন। আপনি তাই শুনে একটা 7-এর বাচ্চারে যদি মাস্টার ডিগ্রির কথা বলা হয়, সে কিছুটা মনে রাখবে, কিন্তু সে রাইটলি প্লেস করতে পারবে না। তুমি যে মধু পাইয়াছ তাহাই খাও, এর বেশি না। গো স্লো। আমি আপনাদেরকে বলেছি, ঈশ্বর আমাকে তৈরি করতে অ্যাকচুয়ালি 70 বছর লেগেছে, এখনো তৈরি করছেন। আর আপনি ওভারনাইট কিছু হয়ে যাচ্ছেন, আপনার আত্মধার্মিকতা একদিন ঢুকে যাবে। বিলিয়ম এত বড় মারাত্মক ঈশ্বরের লোক, ভাববাদী, পতন হয়ে গেল। এই যে 10 জন, তারা মারাত্মক ঈশ্বরের লোক, কিন্তু 12 বংশের এই লোকরা বসে বিচারও করবে। মারাত্মক লোক। একটু ওই 12 বংশের লোকের যদিও ইতিহাসে লেখা নাই, তারা একটু বেশি আগে প্রমোশন পেয়ে গেছিল 12 বংশের। সুতরাং গো স্লো। জাস্ট যদি মনে করেন আপনি এইটা পড়লেন আর আপনি ওই অমুক প্রচার শুনলেন আর তাই নিয়ে আপনি একটা কথা বলে দিলেন, আপনি আসলেই বুঝলেন না। শুনেন, প্রচার শুনতে বরং এই যে এইটুকুই যদি আপনাদের যথেষ্ট না হয়, এই প্রচার, কারণ এখানে তো আমি আপনাকে বাংলায় ভেঙে ভেঙে বলছি, ওনারা কিন্তু এরকম ভাবে ইংরেজিতে ভেঙে ভেঙে বলেন না, ওনারা প্রচার করে যান, কিন্তু এখানে শেখানো হয় ক্লাসে শেখাবার মতন। সুতরাং এখান থেকেই যদি যথেষ্ট না হয়, সতর্ক হন, বলেন না। কারণ এই জন্য দেখবেন যারা সতর্ক হবে না, একটা দিন কিন্তু তারা স্লিপ করে যাবে, কারণ এটা বাইবেলে রয়েছে। এই 10 জনের কথা, এরকম এইসের কথা, ইস্করিতি জিহুদার কথা, এরা আপনি বলবেন যে না, সেটা তো না, আপনি তো ঈশ্বরে বিশ্বাস করেন। ইস্করিতি জিহুদাও বিশ্বাস করেছিল, প্রভুর ভোজও নিয়েছিল। গো স্লো। এত সোজা না, পট করে আপনি আপনাকে 7 থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি দিয়ে দেবে না। গো স্লো। কেনেথ হেগিন সাহেবকে 66 বছর লেগেছে তাকে শেষ পর্যায়ে নিয়ে আসতে।
তিনি বলেছেন যে তিনি প্রথম জীবনে যা প্রচার করতেন কিছুই জানতেন না। আস্তে আস্তে প্রভুর সঙ্গে থাকতে থাকতে সমস্ত স্বর্গে থেকে শিখতে শিখতে তিনি একদিন বলেছেন তার স্ত্রীকে যে দেখো, আমি কি আগে কি প্রচার করেছি, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। গত 5 বছর যাবৎ এর আগে যা প্রচার করেছি তার প্রচারের বর্তমানে অন্যরকম। কেন? ইট টেকস টাইম, ওভারনাইট হয় না। সেই জন্য সারেন্ডার লাইফ করেন, বেশি মধু খাইতে যায়েন না। চারিদিকের আমি শুনলাম অমুকের প্রচার, অমুকের প্রচার, এসে আপনি আবার প্রচার করলেন, তার মধ্যে আপনি ভুল প্রচার করে দিলেন, ফলে হলো কি মণ্ডলীর ক্ষতি হলো। আর মণ্ডলীর যদি ক্ষতি হয়, আপনার হাত থেকে ঈশ্বর তার এক রক্তের দায় নেবে। বাইবেলের রয়েছে, জিহিসকেলে জিহিসকেল 34-এ বলা হয়েছে এই দুষ্ট পালকের কাছ থেকে তিনি সরাবেন। পালক তো সবাই, তাহলে যিশু আবার দুষ্ট পালকের কথা বলার দরকারটা কি? এই জিহিসকেল বার করো তো 34, কি টাইটেল? পালক তো সবাই। সৌরভ তাড়াতাড়ি। ইয়েস আঙ্কেল। 34 কত পদ পড়ো আঙ্কেল? একটু, পড়ো কিছুটা। আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল। 2 পদ, হে মনুষ্য সন্তান, তুমি ইসরায়েলের পালকদের বিরুদ্ধে ভাববানী বলো তাহাদিগকে, অর্থাৎ সেই পালকদিগকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েলের সেই পালকদিগকে ধিক, যাহারা আপনাদিগকেই পালন করিতেছে, মেষগণকেই ধিক পালন বলছে, করে। একটু দাঁড়াও একটু দাঁড়াও, তাদেরকে বলছে হ্যাঁ, ধিক। ধিক মানে তো জানেন যে মানে হ্যাঁ। ঘৃণা। তারপরে পড়ো। 3 পদে লেখা আছে, মেষগণকেই পালন করা কি পালকদের কর্তব্য নয়? তোমরা মেদ খাইয়া থাকো, মেষলোম পরিধান করিয়া থাকো, একটু দাঁড়াও, পুষ্ট মেষ। হ্যাঁ, একটু দাঁড়াও। তোমরা মেষ খাইয়া থাকো, মেদ খাইয়া থাকো, তোমরা পালকরা টাকা খাইয়া থাকো। আজকে আপনাকে এমন কথা বলবো আপনি টাকা দিতে বাধ্য হয়ে যাবেন। মেদ খাইয়া থাকো, এটা হলো জগতের টাকা পয়সা। কিন্তু সেই মেষলোম পালকরা পরিধান মথি 6:33 বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি। অগ্রে রাজ্য ধার্মিকতার জন্য আমরা চেষ্টা করব। ঈশ্বর টাকা দিতে বাধ্য। আপনার কাছে আমার টাকা চাইতে হবে কেন? Amen. কিন্তু টাকার কথাটা খুব ঝনঝনাই আর সুন্দর করে বাক্য দিয়ে বলে দেবে। তারপরে পড়ো। Uncle, মেষলোম পরিধান করিয়া থাকো, মেষলোম পুষ্ট পরিধান মেষ করিয়া থাকো, তাগো টাকায় সমস্ত খুব দামি গাড়ি গাড়ি চালাও। পুষ্ট মেষ বলিদান করিয়া থাকো, কিন্তু মেষগণকে পালন করো না। দেখলেন? তোমরা দুর্বল দিগকে সবল করো নাই, পীড়িতের চিকিৎসা করো নাই, ভগ্নাঙ্গের ক্ষত বাঁধো নাই, দূরীকৃতকে ফিরাইয়া আনো নাই, হারানের অন্বেষণ করো নাই, কিন্তু বল ও উপদ্রব পূর্বক তাহাদের শাসন করিয়াছ। আর পালকের অভাবে তোমরা মেষগণ ছিল। তুমি এটা পড়ো, 7-8 পদ পড়ো। 7 পদ। অতএব হে পালকগণ, সদাপ্রভুর বাক্য শোনো। আর 10 পদ পড়ো, বা 9 পদও পড়ো। এই জন্য হুম। 9 পদ, এই জন্য হে পালকগণ, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। 10 পদ, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি সেই পালকদের বিপক্ষ, আমি তাহাদের হস্ত হইতে আমার মেষগণকে আদায় করিব এবং তাহাদিগকে পালকের কর্ম হইতে চ্যুত করিব। সেই পালকেরা আর আপনাদিগকে পালন করিবে না, আর আমি আপন মেষগণকে তাহাদের মুখ হইতে উদ্ধার করিব, তাহাদের যাক, ঠিক খাদ্য আছে, এইটুকুই হইতে। থাকুক, এইটুকুই থাকুক। আমেন। পড়ে দেখেন নিজেরা।
আমেন। দেখলেন? সুতরাং অনেক কোয়ালিটি লাগে। সেই জন্য তারপরে আবার ঠিক একই কথা প্রেরিত 20 অধ্যায় 28 পদে লেখা আছে যে পালকরা তোমরা আমার যারা সন্তান তাদেরকে খাওয়াও, পিটাইও না। লেখা আছে তোমরা আপনাদের বিষয়ে সাবধান, পবিত্র আত্মা তোমাদেরকে নিযুক্ত করেছেন। দেখলেন, ইউনিভার্সিটির পালক কোনো কাজে আসে না। পবিত্র আত্মা দ্বারা যদি আপনি নিযুক্ত না হন, ভালো করে পড়েন, বাইবেল পড়েন। খালি আপনি প্রচার শুনলেন, ওই শুনলেন, শুনেই মুখ দিয়ে বলে দিলেন, ইউ আর নট গাইডেড বাই দ্য হোলি স্পিরিট। পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। পবিত্র আত্মা নিযুক্ত করেছেন, তারপরেও আমাকে সাবধান হতে হবে। বুঝছেন? বাইবেল বোঝেন? ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। আপনি সেই ব্যক্তি, আপনাকে ঈশ্বর তার রক্ত দ্বারা, আমাদেরকে ঈশ্বর তার রক্ত দ্বারা কিনেছেন। কত মূল্যবান সন্তান! আর একজন পালক আমি যদি হয়ে অন্যরকম কথা বলি, জাস্ট একটা শুনলাম আর বলে দিলাম, বি কেয়ারফুল হোয়াট ইউ আর সেইং। একটা আত্মা নষ্ট হবে, এই সমস্ত পালকরা প্রত্যেকটা আত্মার জবাব দেবে, তাদের রক্তের জবাব দেবে। প্রচার করা খুব ভালো লাগে, এত সোজা না। যাই হোক, সুতরাং যিশু বলেছেন আমি বলেছি, যিশু বলেছেন আমি পাইয়াছি, আমি বলিয়াছি আমি পাইয়াছি। As simple as that. Hallelujah, praise the Lord, glory be to Jesus. Hallelujah. কবিতা, তুমি রুটি রক্তের জন্য আমরা প্রভুর ভোজ নেই। 10 সেকেন্ডের প্রার্থনা কে করাবে? একজন করান দেখি। আমাদের আমরা যারা করাই, যারা হাফিজ বা রক্সি বা সেবাস্টিন মাঝে মাঝে করায়, বা কেউ অন্য সময় করায়, দেখি কে ভালো করে বুঝতে পারছেন। একজন 10 সেকেন্ডের প্রার্থনা করান আমাদেরকে, দেখি কি শিখানো আছে। ভুল হলে বলে দেব, কোনো লজ্জা নাই। কেউ আপনাকে বকবে না, আপনাকে আদর করবে। ঈশ্বর আপনাকে আদর করেন, আমিও আদর করব। আমি করাবো। করো করো। আসুন আমরা আমরা সকলে বলি, সকলে তার সঙ্গে আসুন বলি। প্রার্থনা করি। না, আসুন প্রার্থনা করি না, এটা ভুল করলাম। মহান সৃষ্টিকর্তা, সকলে আমার সঙ্গে বলুন। আচ্ছা আচ্ছা, সকলে আমার সাথে বলুন, মহান সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা, আমরা একদিন পাপী ছিলাম। আমরা একদিন পাপী ছিলাম। আমাদের পাপের বেতন ছিল মৃত্যু, নরক। আমাদের পাপের বেতন ছিল মৃত্যু, নরক। কিন্তু তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে, কিন্তু তুমি তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে তুমি শুচি করলে। আমাদেরকে শুচি করলে। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। তুমি আমাদেরকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাদেরকে ধৌত করেছো, ক্ষমা করেছো। আমরা বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু, তুমি আমাদের অন্তরে আইসো। প্রভু যিশু, তুমি আমাদের অন্তরে আইসো। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করছি। আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করছি। এখন থেকে জগতের পাপ, জগতের পাপ, মন্দতা, মন্দতা, অভাব, অনটন, অভাব, অনটন, আমার শরীরে যা কিছু রয়েছে, রোগ পীড়া, অভাব, অনটন, আমার শরীরে যা কিছু রয়েছে, অভাব, অনটন, আমার জীবনের প্রভু না, আমার জীবনের প্রভু না। কেবলমাত্র ক্রুশে হত
কেবলমাত্র ক্রুশে হত ও পুনরুত্থিত ও পুনরুত্থিত প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। আমেন। আমেন আমেন আমিন আমিন কবিতা, তুমি আমেন, প্রার্থনা করো আমেন। রুটি রক্তের জন্য। আমেন। এলবাকে মিউট আসুন আমরা ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের পবিত্রতম ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, স্তুতি করি। তুমি জীবন্ত ঈশ্বর, তাই তো তুমি যোহন পুস্তকে বলেছ, আমি সেই জীবন্ত খাদ্য যা স্বর্গ হইতে নামিয়ে আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায় তবে সে অনন্তকাল জীবিত থাকিবে। আর আমি যে খাদ্য দিব সে আমার মাংস, জগতের জীবনের জন্য। প্রভু গো, এই বাক্য তারা বুঝতে পারেনি, অনেকেই এই বাক্য শুনে ফিরে গিয়েছিল, কিন্তু তুমি আমাদেরকে সেই তোমার হাতের তালুতে করে রেখেছো প্রভু গো, তোমার হৃদয়ে রেখেছো প্রভু গো, তোমার রক্ত ঘনায় ঠাঁই দিয়ে রেখেছো প্রভু গো। যে কুক্ষি দেশে প্রভু গো তোমাকে আঘাত করা হয়েছিল প্রভু গো, সেই কুক্ষি দেশে আমাদেরকে তুমি বহন করছো, তোমায় ধন্যবাদ করি। তুমি একা নও প্রভু গো, তুমি একা ভোজে নয়, আমাদেরকে নিয়ে একসঙ্গে নিয়ে টেবিলে তুমি বসেছো সেই ভোজ সভায়। তাই আমরা কত আনন্দিত প্রভু গো, তুমিও তোমার সন্তানদের নিয়ে আনন্দিত, তোমায় ধন্যবাদ করি প্রভু। পিতা, পিতা গো, তুমি যেমন তোমার প্রিয় পুত্রকে যিশুকে যতটা ভালোবাসো, আমাদেরকেও ততটা ভালোবাসো, একটুকু কম নয়। তাই তো একই টেবিলে স্থান দিয়েছো, তোমায় ধন্যবাদ করি। সেই ভোজ, উত্তম ভোজের টেবিলে একসাথে নিয়ে তুমি খেতে বসেছো, কত আনন্দ হচ্ছে প্রভু গো। হালেলুয়া। সেই ভোজের সামনে আমরা উপস্থিত হতে পেরেছি তোমারই সেই ক্রুশের বলিদানের জন্য, এমনি এমনি নয় প্রভু গো, তুমি সেই ভালোবেসে হাসতে হাসতে ক্রুশে নিজেকে শুলে চড়ালে প্রভু গো। প্রত্যেকটা রক্ত বিন্দু তুমি ঝরালে ফোঁটায় ফোঁটায়, কালভেরি গলগাথা পাহাড়টা ভেসে গেল তোমার রক্তে, আজও সেই রক্ত কথা বলে। হালেলুয়া, ধন্য যিশু, তোমার রক্ত পবিত্র, তোমার রক্ত জীবন্ত। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু। তোমাকে কেমনি করে গৌরব দিলে প্রভু তুমি খুশি হবে প্রভু গো। আমরা আমাদের সেই ঠোঁট দিয়ে যতটা মুখ দিয়ে পারি সেটা কফি নয়, কম হয়ে যায়। হালেলুয়া প্রভু গো, তোমার গৌরব তুমি নাও। তুমি বলেছো যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি। কত বড় পাওনা, তুমি আমাতে থাকো আর আমরাও তোমাতে থাকি। হালেলুয়া, ধন্য যিশু। একটা আঙুর গাছ যেমন ফল, সেই থালি, একটা আঙুর লতাতে কত সেই আঙুর নিয়ে থাকে, আর সেই যেমনি করে থাকে তেমনি করে তুমি তোমার সেই সন্তানদেরকে নিয়ে একত্রিত হয়েছ সেই ভোজ সভায়। হালেলুয়া, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো, তাই তোমার নিজের জীবনকে উজাড় করে দিয়ে দিয়েছো। মৃত্যুর দিন পর্যন্ত তুমি পিতার আজ্ঞাবহ রইলে। পিতা আমাদেরকে সে পাওয়ার জন্য তোমাকে বলিকৃত করলো, আর তুমি তাই সেই তোমার আজ্ঞাবহ হয়ে পিতা রইলে, তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু। সেই ক্রুশকে তুমি স্মরণ করার কথা বলেছো, যতবার তোমরা ভোজন করবে আমার এই কুশীয় মৃত্যুকে স্মরণ করিও। তাই আমরা সেই তোমার মৃত্যুকে স্মরণ করি প্রভু গো। হালেলুয়া, তোমার সেই ভালোবাসা, সেই কুশেতেই আছে জ্যোতি, কুশেতেই আছে সমস্ত কিছু আমাদের পাওনা, সমস্ত কিছু অভাব অনটন রোগ পীড়া ব্যাধি সব কিছুই কুশেতে আমাদের মিটে গেছে প্রভু, তুমি করে দিয়েছো, জগৎ পত্তনের পূর্বে তা করে দিয়েছো। তাই আমরা আনন্দিত, আমরা খুশিতে কাঁদবো না, আমরা আনন্দিত। আনন্দ করতে করতে আমরা তোমার গৌরব দেবো এবং ভোজ গ্রহণ করবো। তাই তোমায় ধন্যবাদ করি। হালেলুয়া, ধন্য যিশু। সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমাকে দিই। খুশি হতো ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরতীয় প্রভু যিশুর নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু।
আসুন বলুন। হালেলুয়া। প্রিমরোজ রুমা, যদি সম্ভব হয়, জানি সে কাজে আছে, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আমেন, হালেলুয়া। সম্ভব কিনা আমি জানি না। আছে নাকি প্রিমরোজ রুমা, না নাই? আছে? হালেলুয়া। প্রভু, তোমাকে আবারও ধন্যবাদ দেই দাও আমার পিত। এই যে সুন্দর তুমি এই ডিলিশিয়াস ভোজ তোমার সাথে আমরা খেয়েছি একই টেবিলে বসে প্রভু, ধন্যবাদ দেই প্রভু। আজকে তুমি তো আমাদেরকে মনোনীত করেছো, আমাদেরকে তুমি নাম ধরে ডেকেছো এবং আমাদেরকেই তোমার স্বর্গরাজ্যে আমাদের নাম লিখে রেখেছো প্রভু। আমরা জগতের হয়েও আমরা স্বর্গের সিটিজেন। ধন্যবাদ এবং সমস্ত অধিকার, স্বর্গের যে সিটিজেনের অধিকার, সেটা তুমি আমাদের করে দিয়েছো। আমরা তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ দিই প্রভু। এত ভালোবাসা তুমি করেছো, আজকে সেই ভালোবাসার জন্যই তো তুমি এই পৃথিবীতে এসেছিলে এবং আজকে সেই ভালোবাসার জন্যই তুমি তিলে তিলে নিজেকে কষ্ট দিয়েছো। প্রত্যেকটা ক্ষত দ্বারা আমরা আরোগ্য হয়েছি, প্রতিটা যন্ত্রণা থেকে, সমস্ত কিছু থেকে। তোমার রক্ত দ্বারা তুমি আমাদের ধৌত করে শুচি করে দিয়েছো, পবিত্র করে দিয়েছো। নামাপি তোমাকে ধন্যবাদ দিই, নামাপি ধন্যবাদ দিই। আজকে আমরা সবাই একসাথে এই সুযোগ করে দিয়েছো পার্লামেন্ট অফ গডে তোমাকে প্রশংসা করা, তোমাকে জয়ধ্বনি করা, তোমাকে সম্মানিত করা, তোমাকে মহিমান্বিত করা প্রভু। আমরা আবার ডিক্লেয়ার করে অন্তরের অন্তঃস্থল থেকে বলতে চাই প্রভু, তুমি আমাদের পিতা, তুমি আমাদের কর্তা, তুমি আমাদের বাবা, বন্ধু, সব কিছু। আমরা তোমাকে ভালোবাসি পিতা, ধন্যবাদ দিই, সশ্রদ্ধ প্রণাম করি। এ প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। প্রেজ আমেন, গড। 121 গীত, আমেন, 121 গীত। আমেন। আসুন আমরা একসঙ্গে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন। তোমার তিনি রক্ষক ঢুলিয়া পড়বেন না। পড়েন। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রার যার নাম। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত দিবসে করিবে না, সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। প্রভু প্রার্থনা আসুন করুন। আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। হালেলুয়া। ধন্য যিশু। আমেন, আমেন, হালেলুয়া। 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 ধন্য যিশু। হালেলুয়া।